নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তোমাদের সবাইকে ব্লুজ ব্লগ অ্যান্ড রেসিপিতে স্বাগত জানাই। তো এখন সকালে এই যে দেখো ঘড়ির কাঁটায় ঠিক কিন্তু 6:40 বাজে। এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে সারাদিনের ভিডিওটা শুরু করে দিলাম। আজ শনিবার। তো চলো সারাদিনের ভিডিওটা তোমরা আমার সঙ্গে থেকে দেখতে থাকো। কী বলো তো, সকালবেলা বাইরে গিয়ে যা টুকিটাকি কাজটা সেরে সোজা ঘরে চলে এসেছি। আর কি বলো তো, এই জিনিসগুলো 2-1 দিন ধরেই ভাবছিলাম একটু পরিষ্কার করব। কি বলো তো, হচ্ছিল না যে কাপড় দিয়ে একটা টান দিয়ে পরিষ্কার করে নেব, তা তো হয় না। এই যে কেননা খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা, তো এগুলোকে খুব আস্তে আস্তে যে তুলি বা ব্রাশ এই টাইপের কিছু দিয়ে পরিষ্কার করতে হয়। তো এই যে কাগজের যে কাজগুলো সমস্তর ভিতরে কিন্তু প্রচুর ধুলো আর ঝুল জমেছিল। সবগুলো আর কি আস্তে আস্তে করে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই সময়টায় কী বলো তো, খুব মাকড়সার ঝুলেরও উপদ্রব হয়। চারিদিক দিয়ে দেখবে কেমন ধুলো ধুলো ঝুল ঝুল। তো সমস্তটা আর কি পরিষ্কার করে নিলাম। নিয়ে মোটামুটি এদিকটা কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে সোজা চলে এসেছি দেয়াল আলমারির কাছে। এখানেও বেশ ধুলো ধুলো মনে হচ্ছিল, তো সমস্ত ধুলোগুলো আবার মুছে পরিষ্কার করে নিলাম আর কি। আর দেখবে ধুলো হলে না বোঝা যায়, যেই ফ্যান ওড়ে মানে পাখা ঘোরে না, তখন ওই ধুলোবালিগুলো মানে ওড়া শুরু হয়ে যায়। মানে এতই ধুলো পড়েছিল। তো সমস্তটা যতটা এদিকটা মোছামুছি করা যায় করে নিয়ে সোনার এই যে বালতিটা আবার একটু গুছিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ যথারীতি প্রচুর বই খাতা বিছানার উপর, সমস্ত আর কি আমার আবার গুছাতে হবে। সোনা পড়তে বেরিয়ে গেছে। আর এই যে গতকালকার কাচা ধোয়া জামা কাপড় সব এক এক করে ভাঁজ করে গুছিয়ে নিলাম। কি বলো তো, এখন একটু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তো সমস্ত জামা কাপড় না একবারে সব শুকায় না, এদিক সেদিক আর কি মেলে রাখা হয়। তো এই গেঞ্জিগুলো যেহেতু একটু ভারী, এগুলোও শুকিয়েছিল না। তো সমস্তগুলো রাত্রে সব ঘর দিয়ে মেলা ছিল, এই যে সকালবেলা সমস্ত আর কি ভাঁজ করে নিলাম। আর সোনার এই যে স্কুল ড্রেস, এগুলো আর কি একটু পাতলা, এগুলো শুকিয়ে গেছিলো, এগুলো আবার একবারে ভাঁজ করে গুছিয়ে নিলাম। আর দেখো ঘরে তো ফ্যান চলছে, ভাঁজ করার সময় কিন্তু একটু অসুবিধা হয়। গরমের সময় যে ফ্যান অফ করে কাজ করব তারও উপায় নেই। যাই হোক সমস্ত জিনিসগুলো ভাঁজ করে সব গুছিয়ে নিয়ে, আর এই যে এদিকে কী বলো তো, মা উঠে গেছে। তো সবাই মিলে আবার একটু চা খাওয়া হবে। তো যার কারণে সোজা ওই দিকের কাজ কিন্তু কিছুটা বাকি থাকলো, রান্নাঘরে চলে এসেছি। এখন সবার জন্য একটু চা করে নিয়ে এই যে কতগুলো বিস্কুট নিয়ে নিলাম। এখন একটু চা মানে সবাই মিলে বসে আড্ডা দিয়ে চা খেতে ঠিক 0.5 ঘন্টা 45 মিনিট কিন্তু বেরিয়েই যাবে। তো যাই হোক চাটা সবাই মিলে একসঙ্গে খেয়ে দিয়ে এই যে সোজা ঘরে এসে ভাঁজ করা জামা কাপড়গুলো আগে গুছিয়ে আলমারিতে রেখে নিলাম। তো এই দিকটা মোটামুটি পার্ট মানে আলমারিতে গুছিয়ে রাখার আর কি কমপ্লিট করে সোজা এই যে বুকশেলফের উপরটা আবার একটু মুছে পরিষ্কার করে নিলাম। আর যে মানে প্রতিদিন হাত মোছা করা হলেও দেখবে একটু ধুলো ধুলো ভাব হয়। তো সমস্ত জায়গাটা আবার সুন্দর করে একটু মুছে পরিষ্কার করে নিলাম। আর আয়না তো রোজ মোছাই লাগে, যেহেতু মুখ দেখা হয়, দেখবে আয়নার গায়ে বেশ ধুলো নোংরা জমে। তো সেগুলো পরিষ্কার করে না নিলে না মানে মাথা টাথা আঁচড়ানোর সময় খুব সমস্যা হয়, যার কারণে সমস্ত জিনিসগুলো আবার একটু মুছে টুছে পরিষ্কার করে নিলাম। আর এই যে বিছানায় থাকে যে টেডিগুলো, সেগুলো আর কি এখানে রেখে নিলাম। হারমোনিয়ামের উপর রেখে এবার বিছানাটা একটু গুছিয়ে নেব। আর দেখো জানালা খুলে দিয়েছি। সকালবেলার ওয়েদারটা তো বেশ ভালোই লাগছে, পরে কী হবে বোঝা যাচ্ছে না। ঘরে কেমন আলো এসছে জানালা দিয়ে। আর এই যে বিছানার চাদরটা একবারে কোনা টোনাগুলো খুলে টান টান করে একবারে গুছে পেতে নিলাম।
মোটামুটি বিছানার এই সেকশনটাও আর কি গোছানো আমার কমপ্লিট হয়ে গেল। দিয়ে একবারে আর কি ঘরগুলো ঝাড় দিয়ে নেবার। এই যে সোনামার ব্যান্ড, হেয়ার ব্যান্ড আর কি নিচে পড়েছিল, মানে কোথায় যে কি পড়ে থাকে আমার সোনার জিনিস, মানে না দেখলে বোঝাও যায় না। নিচটা ঝাড় দিতে গিয়ে দেখি এখানে একটা হেয়ার ব্যান্ড পড়ে আছে। তো যাই হোক, সমস্ত ঘরটা আবার পরিষ্কার করে সারা ঘর দুয়ার সমস্ত আর কি এখন ঝাড় দিতে লেগে গেলাম। আর এখনো ধরো বাজার আসেনি, দেখি কি বাজার করবে কি করবে না তাও জানি না। তো যাই হোক, এই যে ঘর বারান্দা সমস্ত কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করে বের করে নিলাম। আর এই দেখুন আমার বালিশের স্তূপ এইখানটায় আর কি রেখে দিই সমস্ত বালিশগুলো আর কি। তো দেখেছো তো বাইরেটা কিন্তু এখন সকালের দিকটা বেশ রোদ ঝলমল করছে। তো মোটামুটি সমস্ত ঘর বারান্দা গুছিয়ে টুছিয়ে ঝাড় টাড় দেওয়া সব কমপ্লিট করে ফেললাম। তারপরে যে সোজা ঘরে এসে মোটামুটি আমি ঘরটা গুছিয়েছি সেটাই তোমাদেরকে আর কি দেখাচ্ছি, যে সেই সকাল থেকে কি করলাম ঘরের ভিতরে টুকটুক করে। আর এই দেখো এখন কিন্তু 8টা বাজতে 5 মিনিট বাকি আর কি। তার ফাঁকে আর কি চা খেয়ে ঘর গুছিয়ে এই যে এখন আর কি বেরোবো। তার মধ্যে কি বলতো, মার বললাম, মা বলল কি আজকে যেহেতু শনিবার আর এগুলো কিন্তু আমাদের বাড়ির ডাঁটা, ঘাটকোল ডাঁটা আর কি, এগুলোকে কাটা হলো। আর কুমড়োর ডাঁটাও কিন্তু বাড়ির। যাই হোক, এগুলোই আর কি রান্না করা হবে। আর এর মধ্যে যে সোনামা এসেও কিন্তু নিজেই আর কি বাটার দিয়ে পাউরুটিটা সেঁকে নিয়েছে, ও খাচ্ছে আর কি। আর আমি সোনামায়ের সঙ্গে এই যে সবজি বানাতে বানাতে কথা বলছি। আর ওই যে আমার মা মানে শাশুড়ি মা ওই পাশের দিকে গেল গেটের দিকে। যাই হোক, এই যে সোনামাকে বলে তোমাদের বলছি, এই যে সবজিগুলো সব আর কি বানানোর দিকে কমপ্লিট হয়ে এসছে। আর এই যে সোনামা যেহেতু এখানে বসে টাউরুটিগুলো একটু কাটাকাটি করেছে, একটু নোংরা হয়েছিল, আর ঘরে এসে আগে সেটা মুছে পরিষ্কার করে নিলাম। তো বন্ধুরা, এই যে তোমাদের সঙ্গে তো সকাল থেকে সারাদিনের ভিডিওটা শুরু করে দিয়েছি। তো এই পর্যন্ত তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোথাও যদি আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। তারপরে এই যে আজকে শনিবার, মা কী বললো বলো তো, ওই কুমড়োর ডাঁটা দিয়ে মটরের ডাল ভিজিয়ে রেখে বড়া করে করলে না খুব ভালো লাগে, সেটাই আর কি করতে বললো। আর এদিকে তো ডালটা ভিজিয়ে রেখে 1 বাটি মুগের ডাল নিয়ে নিলাম, কেননা সোনামা তো মুগের ডাল ছাড়া খাবে না। তো ওই জন্য মুগের ডাল হবে আর ডালের বড়া দিয়ে কুমড়োর ডাঁটা হবে। তো এদিকে ডালটা আবার গুছিয়ে রেখে এই দেখো চালটা কি বলো তো একটু ধুয়ে ভিজিয়ে রাখবো, যার জন্য আবার একটু চাল নিয়ে নিলাম। নিয়ে সোজা চালটা আর কি বেসিনে ধুয়ে রেখে তারপরে চালে জল দিয়ে ভিজিয়ে রেখে এই যে ডালটা ভাজা বসিয়ে দিলাম। তো দুপুরে এই যে মুগের ডাল ভাজা দিতে করতে করতে দেখলে তো কেমন রোদ ছিল, এখন আবার ঝমঝম করে বৃষ্টি এসছে বাইরেটা আর কি, সেটাই দেখালাম যে প্রকৃতির কি খেলা, কখন যে কি হবে বোঝাই যায় না। এই দেখলাম রোদ, এখন আবার ঝমঝম করে বৃষ্টি আসলো। তো যাই হোক, তো যা টুকিটাকি বেশ বাসন জমে গেছিলো আমার বেসিনে, সবজি কাটার সময় এগুলো লেগেছিলো, তো সমস্ত বাসনগুলো আবার একবার একটু ধুয়ে এই যে লবণের ডিব্বাটা না গতকালই ধুয়ে রেখেছিলাম, সেইটাকে এখন আর কি লবণ ভরে নিলাম। তো লবণটা গুছিয়ে রেখে এই যে যেখানটায় রাখা হয় লবণটা, সেই ট্রেটা আর কি ভালো করে একটু নুন তো পড়েই ছিল, সেগুলো আর কি মুছে টুছে একবারে পরিষ্কার করে নিলাম। তো এই সেকশনটা মোটামুটি আমার সমস্তটা গোছানো হয়ে গেল। তারপরে এই যে ঘাটকোলের ডাঁটাগুলো দিয়ে তো একটা তরকারি করব, আর এই পাতাগুলো কিন্তু আমি ফেলবো না। দেখো পাতাগুলো খুব মিহি করে কেটে নিয়ে না বাটা করব,
বেশ ভালো লাগে। আজকে নিরামিষ, ওই কালো জিরে, সাদা জিরে, কাঁচা লঙ্কা দিয়ে বাটা করব, কিন্তু আমিষের দিনে না একটু রসুন দিয়ে করলে আরও বেশি টেস্ট লাগে। যাই হোক, আজকে নিরামিষ করেই করব আর কি, সাদা জিরে, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে। আর ওদিকে কুমড়ো শাক হবে, আর এদিকে দেখো ঘাটকোলের ডাঁটা, আলু পটল দিয়ে একটা তরকারি, আর এই যে কুমড়ো শাকের সঙ্গে মটরের ডালের বড়া হবে। তো দেখো সমস্ত কিছু আমার কিন্তু গোছানো হয়ে গেছে, রান্নার জিনিস। আর এবার মিক্সিতে কী বলো তো, এই যে ডালটা খুব ভালো করে একটু বেটে নিলাম, নিয়ে হলুদ দিয়ে ফেটিয়ে নিয়ে বড়াগুলো করে নিলাম। এতটা বড়া তো আর মানে তরকারিটায় লাগবে না, খানিকটা রেখেও দেবো। আর এই যে লঙ্কা নিয়ে এসছে, লঙ্কাগুলো মানে দেখলেই চোখ জুড়িয়ে যায়, এত সুন্দর। তো সমস্ত লঙ্কাগুলো গুছিয়ে রেখে আগে নিলাম। আর ওদিকে কিন্তু আমার কুমড়ো শাকের সবজিটাও বসে গেছে, দেখেছো লঙ্কাগুলো এত সুন্দর। তো সমস্ত রান্নাবাড়া কিন্তু কমপ্লিট, মুগের ডাল, ডালের বড়া, কুমড়োর ডাঁটার তরকারি, আর এই যে কাঁঠালের আঁটি, ঘাটকোলের ডাঁটা টাটা দিয়ে একটা চচ্চড়ি, ঘাটকোলের পাতা বাটা, আর এই যে সঙ্গে তো অবশ্যই লেবু। এই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। আর তারপরে এই যে ঘরদোর মুছতে এসে দেখি বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, কলপাড়ে তো আর যাওয়া গেল না। অগত্যা ঘরের থেকে জল নিয়ে আর কি ঘর বারান্দা মোছার কাজে লেগে গেলাম। আর দেখছো তো বেশ ভালোই ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর এখানে আমাদের এই নাদাটা পাতা থাকে আর কি। তো দেখো বৃষ্টির পরে চারিদিকের পরিবেশটা তোমাদেরকে একটু দেখালাম। দেখে সোজা এই যে ঘরে চলে এসেছি ঘর মোছার জন্য। এখন কি বলতো, এই ঘরদোরটা মুছলে মোটামুটি সমস্ত কাজ আমার দুপুর পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। দুপুর পর্যন্ত আর কি সোনার বাবা আসবে, স্নান টান করে নেবে, সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তো এই পর্যন্ত ভিডিওটা। কোথাও ভালো লাগলে তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা। তো ভিডিওটা আর বাড়ালাম না। তো এইভাবেই তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট করো। আর আজকের মতন এইটুকুই বন্ধুরা, টাটা।